অনেক দর্শক অনেক ধরনের মৌসুমগুলো তো অনেক বিষয়ে তো কমেন্ট করে, তো ওইখান থেকে আমি 5টা কমেন্ট নিয়েছি, এনে এইসব বিষয়ে তুই কিছু কথা বল। আচ্ছা, তোরা কি কমেন্ট আছে অনেক প্রশ্ন। আচ্ছা, সেখানে অনেকে কমেন্ট করছে ওমানের ভিসা কবে করবে, ওমানের ভিসার দাম কত, ওমানে কি কি বিষয় গেলে ভালো ভালো হবে, আর ওখানে কত গুণা ডিউটি, ওমানে হাউস ড্রাইভিং কেন। আচ্ছা, তোর মানে 5টা প্রশ্ন। হ্যাঁ, 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ওমানের ভিসা কবে তুলবে। হ্যাঁ, সেকেন্ড প্রশ্ন হচ্ছে ওমানের ভিসার দাম তো। ওমানের ভিসার দাম কত। থার্ড প্রশ্ন হচ্ছে ওমানের কত করে ডিউটি। হ্যাঁ, ফোর্থ হচ্ছে ওমানে হাউস ড্রাইভিং ভিসা গেলে কেমন হবে। হ্যাঁ, আর হচ্ছে তোর ওমানের কি বিষয় গেলে ভালো হবে। ওমানে কি ভিসা গেলে ভালো। আমি ফার্স্ট কমেন্টে আসি, যদিও সাধারণ বেসিক ধারণা চেষ্টা করতেছি আমি। ফার্স্ট কমেন্টটা কি আসছে, ওমানের ভিসা কবে তুলবে। আচ্ছা, ওমানের ভিসা কবে তুলবে আমি যদি বলি, দীর্ঘ 1-1.5 বছর হচ্ছে কিন্তু ওমানের ভিসা বন্ধ। তো অলমোস্ট, তো এর ভিতরে কোনো আপডেট আসবে। তো একটা আপডেট আসছে, গোল্ডেন ভিসা খুলছে। এটা হচ্ছে 31 ডিসেম্বর পরে গোল্ডেন ভিসা চালু হয়েছে। এখানে যারা ইনভেস্ট করছে, যারা 10,000 দিয়ে 20,000 ইনভেস্ট করছে, তাদের জন্য এই বিষয়টা। তো এটা কোনো সরকারের জন্য কোনো ভিসা খোলা নাই। আর এটা কিন্তু শুধু বাংলাদেশ না, পাকিস্তান, ইন্ডিয়া, আদার্স কান্ট্রি এখানে ইনক্লুডিং আছে, কিন্তু অনেকগুলা কান্ট্রি ব্যান হয়ে আছে। তো এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই, বাট ওমানের যে পরিস্থিতি এই অনুযায়ী কিন্তু অনেকে আশা করতেছে তাড়াতাড়ি করবে। যদিও বলে মানে কাজের খুব চাহিদা আছে, মানে এটা দিয়ে তোমরা অনেক ভালো করতেছে, এটা কানুনের ভিতরে করবে, কানুনের করছে কিন্তু করবে লাস্টে। এটা অনেকেরই ধারণা খুলবে, বাট গভর্নমেন্ট বা অফিসিয়ালি কিন্তু এখন জানানো হয় নাই। আর ওমানের নিউজ গুলা কিন্তু ফেক নিউজ নাই, এটা গভর্নমেন্ট থেকে যখন পাবলিশড হবে তখনই শুধু বিলিভ হবে বা তখনই অফিস চালু করা হবে, তখনই আর সবাই আসতে হবে। আর এর মাঝখানে যত যাই হোক ওমানের ভিসা খুলবে না, বাট মানুষ আশা করতে পারে যে 2-1 মাস ভিতরে খুলবে। তাহলে আমরা ধারণা করতে পারি তোর ডিসেম্বরের আগে হয়তো জানুয়ারির পর নতুন বছর। ওমানে কিন্তু নতুন বছর কিন্তু অনেক রুলস চেঞ্জ হয়। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখে আসতেছি ওমানে অনেক রুলস নতুন বছরে চেঞ্জ বেশি হয়ে যায়। তো এটা গেলেও আমরা 2-1 মাস ভিতরে আশা করতে পারি। ওকে, তাহলে আমরা দ্বিতীয় বছর চলে যাই। তাহলে ওমানের ভিসার দাম কত হয়েছে? আচ্ছা, ওমানের দাম কিন্তু আসলে এটা বলতে গেলে কয়েকটা ক্যাটাগরি ভিসা আছে। বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজের ভিসা আলাদা আলাদা হয়ে থাকে। যেমন এখানে কিন্তু রেগুলার যারা আসে কাজে, বাংলাদেশিরা যারা বাংলাদেশে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আসে সুপার মার্কেটে, কফি শপে, বা টেইলারের দোকানে, দর্জির দোকানে, বা সাক সাপ্লাই। আর অন্য অনেক ভিসা আছে এরা একটু কম পায়। আচ্ছা, যারা রেগুলারই আসে তারা কিন্তু এই সব নির্দিষ্ট ভিসার নাম বললাম, যেমন ক্লিনিং এর ভিসা, সাক সাপ্লাই ভিসা তো বলছি, আর মার্কেট ভিসা সুপার মার্কেটে যারা কাজ করে, কফি শপে কাজ করে। ঠিক আছে, এখানে তো কথা আছে এখন আবার ওমান গভর্নমেন্ট নতুন কি করছে যে 1 থেকে 3 বছর পর্যন্ত মেয়াদ দিছে। তো এখানে প্রতিটা ক্যাটাগরি কত টাকা করে লাগতে পারে? আচ্ছা, এইটা এখানে 3 বছরের ভিসা আছে, 2 বছরের ভিসা আছে, 1 বছরের ভিসা আছে। তো আসলে এটা আছে বেশি একটা ডিফারেন্স না, 15 থেকে 20 টাকা ডিফারেন্স। তো এই 3 বছরের লাগাই নিও যে টাকা, মানে নরমালি 2 বছরে যেমন আমাদের একটা কোর্স যায়, মানে এক্সাম্পল 400 টাকা ধরবো বা 500 টাকা ধরলাম, তো ওই অনুযায়ী 400 থেকে 500 টাকার ভিতর থেকে 3 বছর লাগাইলে ওটা হয়তো 10 থেকে 15 টাকা বা 20 টাকা বেশি না, একটু কম বেশি হইবে, আহামরি কিছু না। তো যারা মনে করেন এই সুপার মার্কেটে কাজে আসবে বা কিনে বিষয়, এদের ক্যাটাগরি সেমই হয়ে থাকে। এদের ভিসা এরকম 400 থেকে 500 টাকা এগ্রিমেন্টের অনুযায়ী হয়ে থাকে। কারণ অনেক সময় স্যালারি কোনো ডিফারেন্স করে, ম্যাট ইনকাউন্টিং হয়, ম্যাট কোনো স্যালারি করে আর কি। তো এটা বেসিক ধারণা ওমানের ভিসা এরকম টাকাই হবে, শুধু ভিসা কিনতে আর কি। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেন চলে যাই। তাহলে ওমানে কি ভিসা গেলে ভালো? মানে আমার সাজেশন থাকবে যারা বাংলাদেশে যারা কাজ জানে বা অভিজ্ঞতা আছে, যেমন নির্দিষ্ট যেমন কাজ, যেমন তারা টেইলারের কাজ জানে, যারা ওই বারবার শপের কাজ জানে, যারা গাড়ির রং এর কাজ জানে বা গাড়ি সাজতে জানে বা সিসি ক্যামেরার কাজ জানে, বা ফ্লোরিস্ট যারা ফুলের কাজ জানে, অভিজ্ঞতা যারা নিয়ে আসতে হবে, তারা একমাত্র এখানে স্টাইল হতে পারবে বা যারা একদম মানে টাকা খরচ করে কিছু জানে না এমনি আসবে, তারা সাবস্ক্রাইব ক্লিনিং এদের বেসিক স্যালারি 120-130 এরকম হয়ে থাকে। বাংলাদেশে তো খায়া দিয়ে 30,000 টাকা দিতে পারবে সম্ভব আছে, 30,000 টাকা ধরে রাখবে। তো যারা একদম কাজ না, যারা প্রফেশনালি কোন কাজে আসবে, তাদের স্যালারি হাই থাকবে, তাদের 200 থেকে শুরু করে 250-300 এরকম। মানে অভিজ্ঞতা খুব প্রায়োরিটি দেয় এখানে। সেকেন্ড প্রশ্ন, থার্ড প্রশ্ন, তো 4 নম্বর প্রশ্ন লিখেছি এখানে আমরা, ওমানের কত গুণা ডিউটি?
আচ্ছা ওমানের কত ঘন্টা ডিউটি আসলে এখানে অল মানে গভর্নমেন্ট থেকে মানে একদম মানে ওমানে যে কানুন এটা কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা এরকম দিয়ে থাকে, তো ম্যাক্সিমাম 8 ঘন্টা হয়ে থাকে। হ্যাঁ আর আমরা এটা মানে গভর্নমেন্ট বাট তারা মানে আমরা যখন ন্যাচারাল মানে অলিতে গলিতে তারা কাজ করি, তারা মানে আরো কাজ করি, তারা এটা কিন্তু রুলস মানে না, এরা যে যেমনি দিয়ে কাজ করে আর কি নিতে পারে। কিন্তু এখানে কিন্তু আছে যারা প্রফেশনালি আসে, যারা বুঝে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, তারা কিন্তু ওদের ওই এগ্রিমেন্টের সময় লেখা থাকে কত কোনটা ডিউটি কত টাকা স্যালারি, তারা ওইটা ফলো করে কাজ করে। আর যারা নর্মালি নতুন আসবে তারা কাজ জানা না, কিছু ভাষা জানা না, এদের স্যালারি নর্মালি 12 থেকে মিনিমাম 12 থেকে শুরু হবে, 12 ঘন্টা থেকে শুরু, 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা আনলিমিটেড। এখানে অনেকে তোমার বলে সুপারমার্কেট কাজ করে, তার মানে বলে ভাই আমাদের 16 ঘন্টা আর মনে ডিউটি। আচ্ছা এখানে সুপার মার্কেটে এরা কিন্তু নর্মালি 12 ঘন্টা কাজ করে, 12 ঘন্টা হয়ে থাকে। দেন আবার যদি কোনো কাজ থাকে বা লোক কম থাকে, ওই মালিক সুপারভাইজার বা ম্যানেজার বা মালিকের পক্ষ থেকে তাদের 2 ঘন্টা 3 ঘন্টা বাড়াই করে, এটা দূর দূরে করে। তো এটা কিন্তু শুধু তাদের জন্য যারা লো স্কিল নিয়ে আসবে, তার স্কিল সম্পন্ন যারা স্কিলের কাজ জানে তাদের জন্য এটা। আসলে এটা মানে ভয় পাওয়ার কিছু নাই, না ভাই আমাকে বলতেছে আমি ডিউটি তোমার ডিউটিটা বাড়াই করবো, তোমার টাকা দিব, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে লাস্ট কোশ্চেন ধরে দিচ্ছি এখন। তাহলে ওমানের হাউস ড্রাইভিং বিষয় কেমন? হাউস ড্রাইভিং বাংলাদেশের থেকে অনেকে হাউস ড্রাইভিং এই কোশ্চেনটা কিন্তু অনেক বারবার আমাদের ইউটিউবে আসে, হাউস ড্রাইভিং বিষয়টা কেমন। আসলে হাউস ড্রাইভিং বিষয়টা বলতে তো তোটা সহজ, আসলে কতটাই কঠিন। যেমন হাউস শুধু ড্রাইভিং নিছেন না, কিন্তু আসলে এখানে বাড়ির ঘরের আর সম্পূর্ণ কাজ করে। যেমন আমি বলতে পারি আমার অনেক ফ্রেন্ড আছে তারা হাউস ড্রাইভিং এর মানে লাইসেন্স হাউস ড্রাইভিং কাজও গেছে। তারা কি করেন, হাউস ড্রাইভিং এর কাজ তো করবেই, মানে গাড়ি চালায় বাচ্চাদের নিয়ে বাজার সদাই করবে, প্লাস ঘর বাড়ি সাফ সাফাই করবে, গাড়িতে গাড়ি সাফ সাফাই করবে, গার্ডেন আছে বাড়ির সামনে গার্ডেন করে বসে করবে, মানে মনে হয় যে একজন মানে খাতামার যে কাজগুলা ড্রাইভিং এর সে একই কাজ, মানে তাকে মজার কোনো সুযোগ নাই। তো ড্রাইভিং এর কাজ তো মজা না, ড্রাইভিং কাজ মানুষ যারা ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আসলে তোমার পাশাপাশি এইসব কাজও মেনটেন করতে হবে। তো এখানে শান্তি নাই, ড্রাইভিং কাজটা বহুত প্যারা, তো এটা ইজিলি নিয়ে কিছু না। হ্যাঁ এটা মানে ম্যাক্সিমাম মানুষ এখানে রয়ে থাকে যে তারা শুধু ড্রাইভারই না, তাদের বাসায় ঘরের এখানে 99% কারণ ড্রাইভিং তুমি সারাদিন করতেছো না, তুমি এখানে স্যালারি পাইতেছো, তোমার বাসায় ডাকবে না। তো ড্রাইভিং করা শেষ তোমাকে আধার কার্ড ধরাই দিবে, এখানে যাই এটা কয়টা ক্লিনিক। তো এখানে শুধু এক কথা তারাই ভালো থাকতে পারবে যাদের স্কিল আছে, কাজ যাই না আসবে, নিজে যদি ইনভেস্ট করতে পারে বিজনেস করতে পারে তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সবগুলো কোশ্চেন পেয়ে গেছি এখন। আপনাদের যদি জানার সুন্দর আরো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট আরো এই বিষয়ে আমরা ভিডিও নিয়ে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো, কারণ এটা অনেক প্রশ্ন থাকে যায়, অনেক মানে এটা নতুন কিছু বোঝে না, মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে আসলে কি করবো বা কি হবে। আসলে ভয় পাওয়ার কিছু নাই, মিডিল ইস্টে তারা আসলে কাজ জমে আসে, বাট তারাই ভালো থাকে যারা নতুন, তার ভিতরে অনেকে ভালো আছে যারা খুব তাড়াতাড়ি স্ট্রাগল হয়ে যায়, মানে অনেক শিখে যায়। বিশেষ করে আরবি ইংলিশটা খুব মাস্ট বি লাগে, যারা ভাষাগত প্রবলেম আছে তারা গুলো করতে পারবে না, বাট মাস্ট বি ইংলিশ আরবি জানতেই হবে, তাইলে হয়তো কিছু একটা করা যাবে। তো আপনাদের আবার বলতেছি, আপনাদের যদি আরো কিছু জানা থাকে তো অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট আরো ভিডিও নিয়ে